আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক বিন্দু, পূর্বের নেই আজকেও ছোটদের নাত মাহফিল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। প্রতিবারের নেই আজকেও আমাদের মাহফিলের বিষয়বস্তু প্রথমে কিরাআত, তারপর নাত, বয়ান, জিকির, দোয়া এবং মিলাদ কিয়াম দ্বারা সমাপ্তি হবে ইনশাআল্লাহ। যারা পূর্বের পর্বগুলো দেখেছেন, আজকেরগুলো দেখছেন, আল্লাহ তাআলা তাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মুস্তাফা নসিব করক, আমিন। মাদানী চ্যানেলের দর্শকবিন্দু এবং ছোট বন্ধুরা সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ইনশাআল্লাহ। এখন আমাদেরকে কুরআন কারীম থেকে তেলাওয়াত করে শোনাবেন মোহাম্মদ হাসান রেজা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা কোরআনে কারীম থেকে তেলাওয়াত শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। আমি নিয়ত করছি আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য কোরআনে পাক থেকে তেলাওয়াত করব। আপনারাও নিয়ত করুন আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য কোরআনে কারীম থেকে তেলাওয়াত শ্রবণ করবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين ما خلقناهما إلا بالحق ولكن أكثرهم لا يعلمون إن يوم الفصل ميقاتهم أجمعين يوم لا يغني مولى عن مولى شيئا ولا هم ينصرون إلا من رحم الله إنه هو العزيز الرحيم شجرة الزقوم طعام الأثيم كالمهل يغلي في البطون كغلي الحميم خذوه فاعتلوه إلى سواء الجحيم ثم صبوا فوق رأسه من عذاب الحميم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم والحمد لله رب العالمين صلوا على الحبيب صلى الله على محمد صلى الله عليه وسلم। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাসান রেজা অনেক সুন্দর করে আমাদেরকে কোরআন কারীম থেকে তেলাওয়াত করে শুনিয়েছেন। আল্লাহ তাআলা তার কণ্ঠতে আরো বরকত দান করুক, আমিন। এখন আমাদেরকে নাট পড়িয়ে শোনাবেন আমাদের ছোট বন্ধু কাউসার রেজা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। আসুন প্রিয় ছোট্ট বন্ধুরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রবণ করার পূর্বে নিয়ত করিনি। আমি নিয়ত করছি আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য
নাতে মুস্তফা পাঠ করবে ইনশাআল্লাহ। আপনারাও নিয়ত করে নিন আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য নাতে মুস্তফা শ্রবণ করবেন। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। আমি মদিনাতে যাব, আজে যাব নয়তো কাল যাব। আমি মদিনাতে যাব, আজে যাব নয়তো কাল যাব। আমায় আকা ডেকে নেবে, আজে যাব নয়তো কাল যাব। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদ। দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না, দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না। আশিক নবীর প্রেমে মন সারা দাও না। দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না, নবীর প্রেমে মন সারা দাও না। আশিক নবীর প্রেমে মন সারা দাও না। নূর নবীজির নূর বানাইয়া আল্লাহ মহান, তারপরেতে করলেন সৃজন তমাম জাহান, তমাম জাহান, তমাম জাহান। আর কারে তুমি ভুলে আছো বেবে দেখো না, কারু সিলাই ববে লম্বেবে দেখো না। আশিক নবীর প্রেমে মন সারা দাও না। দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না, নবীর প্রেমে সারা দাও না। নবীর প্রেমে সারা দাও না। এই দুনিয়া একদিন তোমায় ভুলে যাবে, মোর দয়াল নবী তোমায় কাছে নেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়া একদিন তোমায় ভুলে যাবে, মোর দয়াল নবী তোমায় কাছে নিবে, কাছে নিবে, কাছে নিবে। আর কারে তুমি ভুলে আছো বেবে দেখো না, আশিক কারে তুমি ভুলে আছো বেবে দেখো না। নবীর প্রেমে মন সারা না, দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না। দুনিয়ার ভালোবাসা
ভালোবাসা ভুলে যাও না নবীর প্রেমে মন সারা দাও না ইয়া নবীকে ভালোবাসা ঈমানের দাবি নবীকে ভালোবাসা ঈমানের দাবি নবীকে ভালোবাসো এখনি আজি দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না নবীর প্রেমে মন শরদনা সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর করে মোহাম্মদ কাউসার রেজা আমাদেরকে অনেক সুন্দর করে নাত শরীফ শুনিয়েছেন। আল্লাহ তাআলা তার কণ্ঠকে আরো মধুর নেই বানিয়ে দেখ, আমিন। এখন আমাদেরকে বয়ান শোনাবেন মোহাম্মদ রাকিব হোসেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সবাই মুহাম্মদ সহকারে পাঠ করি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর দুরূদ শরীফ পড়ে কিয়ামতের দিন তার জন্য আমি সুপারিশ করব। কোনো এক বুজুর্গ ব্যক্তিকে তার মৃত্যুর পর স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলো, অর্থাৎ আল্লাহ তাআলা আপনার সাথে কীরূপ আচরণ করেছেন? বলল, আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন। জিজ্ঞাসা করলো, কোন আমলের কারণে? বলল, আমি এক মুহাদ্দিস সাহেবের কাছে হাদিসে পাক লিখতাম। তিনি মদিনার তাজেদার উভয় জগতের সরদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করলো। তখন আমিও উচ্চস্বরে দুরূদ শরীফ পাঠ করলাম এবং উপস্থিত লোকেরাও আমার দেখা দেখি দুরূদ শরীফ পাঠ করলো। এ বরকতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করে দিয়েছেন। সাল্লু আলাল হাবিব। আল্লাহ তাআলা হযরত সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালামকে ওহী প্রেরণ করলেন, সমুদ্রের তীরে গিয়ে আমার কুদরতের নিদর্শন দেখুন। তিনি আলাইহিস সালাম আপন সাথীদেরকে নিয়ে সমুদ্রের তীরে তাশরিফ আনলেন, কিন্তু তেমন কোনো নিদর্শন দেখলেন না। তিনি একটি জিনকে আদেশ করলেন, তেমন কোনো নিদর্শন দেখলেন না। তিনি একটি জিনকে আদেশ করলেন, সমুদ্রে ডুব দিয়ে তলদেশের সংবাদ নিয়ে আসো। সে ডুব দিয়ে ফিরে আসার পর আরজ করলেন, আমি তলদেশের পর্যন্ত পৌঁছতে পারিনি এবং কোনো কিছু দেখিনি। তিনি আলাইহিস সালাম তার চেয়েও শক্তিশালী জিনকে আদেশ দিলেন। সে প্রথম জিনের তুলনায় দ্বিগুণ গভীর ডুব দিল, কিন্তু সেও কোনো সংবাদ আনতে পারল না। তিনি আলাইহিস সালাম আপন ওজি হযরত আসিফ বিন বারকিয়া রহমতুল্লাহ আলাইকে হুকুম দিল। তিনি কিছুক্ষণের মধ্যেই একটি 4 দেওয়াল বিশিষ্ট কাপুর আলিশান সামুদ্রিক গম্বুজ সুলাইমান আলাইহিস সালাম এর মহিমান্বিত দরবারে উপস্থিত করলেন। এর একটা দরজা মুক্তার, দ্বিতীয়টি ইয়াকুতের, তৃতীয়টি হীরার এবং চতুর্থটি জামারুদ এক প্রকার সবুজ পাথর ছিল। 4টি দরজা খোলা থাকার সত্ত্বেও সমুদ্রের পানি একটা ফুটও ভিতরে প্রবেশ করেনি। এই সমুদ্রের গুম্বুজের ভিতর পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিহিত একজন সুদর্শন যুবক নামাজে মশগুল ছিল। যখন সে নামাজ শেষ করল, তিনি আলাইহিস সালাম তাকে সালাম করে এই সামুদ্রিক গম্বুজ সম্পর্কে জানতে চাইলেন। সে আরজ করল, হে আল্লাহর নবী আলাইহিস সালাম, আপনার পিতা পঙ্গু
এবং আমার মা অন্ধ ছিলেন। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমি তাদের খিদমত করেছি। আমার মা ইন্তেকালের পূর্বে দোয়া করলেন, হে আল্লাহ আমার ছেলেকে মঙ্গলজনক দীর্ঘায়ু দান করুন। আমার পিতা মহোদয় ইন্তেকালের সময় দোয়া করলেন, আমার ছেলেকে এমন স্থান ইবাদতের ব্যবস্থা করে দিন যেখানে শয়তান প্রবেশ করবে না। আমার মরহুম পিতা দাফনের পর আমি সমুদ্রে এসে সামুদ্রিক গম্বুজটা দেখতে পেলাম এবং আমি সেটার ভিতরে প্রবেশ করলাম। এমন সময় এক ফেরেশতা আসলো এবং সে গম্বুজকে সমুদ্রের তলায় নামিয়ে দিল। হযরত সাইয়েদুনা সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করতে আরজ করলো যে আমি হযরত সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম এর মোবারক যুগে এখানে এসেছি। হযরত সাইয়েদুনা সুলাইমান আলাইহিস সালাম বুঝে গেলেন সে লোকটা 2000 বছর এই সামুদ্রিক গম্বুজের অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু এখনও যুবক। তার একটা চুলও সাদা ছিল না। খাবার সম্পর্কে সে বলল, প্রতিদিন একটি সবুজ পাখি ঠুটে করে হলুদ বর্ণের কিছু আনে, আমি সেটা খেয়ে নিই। সেটাকে দুনিয়ার সকল স্বাদ থাকতো, সেটার দ্বারা আমার ক্ষুধা ও পিপাসা মিটে যেত। তাছাড়া আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল গরম, শীত, নিদ্রা, অলসতা, তন্ত্রণা ভাব, একাকৃত এবং ভীত সন্ন্যস্ততা এসব কিছু আমার থেকে দূরে থাকতো। এরপর ওই যুবককে ইচ্ছে অনুযায়ী সাইয়েদুনা সুলাইমান আলাইহিস সালাম এর হুকুম পেয়ে হযরত সাইয়েদুনা আসিফ বিন বারকিয়া রহমতুল্লাহ আলাইহি সামুদ্রিক গম্বুজের উঠিয়ে সমুদ্রের তলায় পৌঁছিয়ে দিল। এরপর হযরত সাইয়েদুনা সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে লোকেরা, আল্লাহ আপনাদের সকলের উপর দয়া করুন। আপনারা দেখলেন তো পিতামাতার দোয়া কিভাবে কবুল হয়। পিতামাতার অবাধ্যতা থেকে বেঁচে থাকুন। প্রিয় ইসলাম ভাইরা, জানা গেল পিতামাতার খেদমত করা অনেক বড় সৌভাগ্যের বিষয়। যদি তাদের অন্তর খুশি হয়ে যায় এবং তারা দোয়া করে তবে তরি পার হয়ে যায়। এ প্রসঙ্গের একটি ঈমান উদ্দীপক ঘটনা শুনুন এবং আনন্দিত হন। হযরত সাইয়েদুনা বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন যে তীব্র শীতের এক রাতে আমার মা আমার কাছে পানি চাইলেন। আমি গ্লাস ভর্তি পানি নিয়ে আসলাম, কিন্তু তখন মায়ের ঘুম এসে গিয়েছিল। আমি জাগানো ঠিক মনে করলাম না। পানির গ্লাস হাতে নিয়ে এ অপেক্ষায় মায়ের শিয়রে দাঁড়িয়ে থাকলাম যে তিনি জাগ্রত হলেই আমি প্রদান করব। দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ হয়ে গেল এবং গ্লাস থেকে গড়িয়ে কিছু পানি আমার আঙ্গুলে জমে গিয়ে বরফ হয়ে গিয়েছিল। যা হোক, যখন আম্মাজান জাগ্রত হলেন আমি পানি গ্লাস পেশ করলাম। বরফের কারণে লেগে থাকা আঙ্গুল হাতের গ্লাস যখনই পৃথক হলো চামড়া উঠে গেল এবং রক্ত প্রবাহিত হতে লাগলো। আম্মাজান দেখে বললেন, এটা কি? আমি পুরো ঘটনা আরজ করলাম। তখন তিনি হাত উঠিয়ে দোয়া করলেন, হে আল্লাহ, আমি তার উপর সন্তুষ্ট, তুমিও তার উপর সন্তুষ্ট থাকো। যেসব সৌভাগ্যবানদের পিতামাতা জীবিত রয়েছে তাদের উচিত প্রতিদিন কমপক্ষে একবার তাদের হাত পা অবশ্যই চুম্বন করা। পিতামাতা উঁচু মর্যাদা রয়েছে। মদিনা তাজদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অর্থাৎ মায়ের পায়ের নিচে জান্নাত, অর্থাৎ তাদের সাথে সদাচরণ জান্নাতের প্রবেশের মাধ্যম। হাদিসে পাকে রয়েছে, যে ব্যক্তি আপন মায়ের পায়ে চুমু দিল সে যেন জান্নাতের চৌকটে চুমু দিল। মা কিংবা বাবাকে দূর থেকে আসতে দেখে সম্মানার্থে দাঁড়িয়ে যান। তাদের চোখের চোখ রেখে কথা বলবেন না। ডাকলে ততক্ষণ লাব্বাইক অর্থাৎ হাজির বলুন। ভদ্রতার সাথে আপনি জনাব করে কথাবার্তা বলুন। আপন আওয়াজ তাদের আওয়াজের চাইতে কখনো উঁচু বলবেন না। হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ বিন আউন রহমতুল্লাহ আলাইহিকে তার মা ডাকলেন। উত্তর প্রদানকালে নিজের আওয়াজ কিছুটা উঁচু হয়ে গেল। এই কারণে তিনি দুইটি গোলামকে আজাদ করে দিলেন। সুবহানাল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। আমাদের বুজুর্গানে দিন রহমতুল্লাহ আলাই
পিতামাতার প্রতি কেমন শ্রদ্ধাশীল ছিলেন এবং তাদের কিরূপ মাদানী চিন্তা ছিল। আমার 2টি গোলাম কোত্থেকে দিব? আফসোস, এসব ব্যাপারে 2টি মুরগি বরং 2টি ডিম ও আল্লাহর রাস্তায় দেওয়ার প্রেরণা আমাদের মাঝে নেই। আল্লাহ আমাদেরকে পিতামাতার গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। আসুন বিনা খরচের একেবারে বিনামূল্যে সওয়াবের ভান্ডার অর্জিত করি। খুবই আন্তরিকতা ও মহব্বত সহকারে পিতামাতার দর্শন করি। পিতামাতার প্রতি দয়ার দৃষ্টিতে দেখার কথাই বা কী বলবো। সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মহত্বপূর্ণ ইরশাদ হচ্ছে যখন সন্তানগণ আপন পিতামাতার প্রতি রহমত দৃষ্টিতে তাকায় তখন আল্লাহ তাআলা তার জন্য প্রতিটি দৃষ্টির বিনিময় হজ্জের মাবরুর অর্থাৎ কবুলকৃত হজ এর সওয়াব লিখে দেন। সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মহত্বপূর্ণ ইরশাদ হচ্ছে যখন সন্তানগণ আপন পিতামাতার প্রতি রহমতের দৃষ্টি তাকায় তখন আল্লাহ তাআলা তার জন্য প্রতিটি দৃষ্টির বিনিময়ে হজ্জের মাবরুর অর্থাৎ কবুলকৃত হজ এর সওয়াব লিখে দেন। সাহাবে কিরাম আলাইহি রিদওয়ান আরজ করলেন, যদিও দিনের 100 বার দেখে ফরমালেন, হ্যাঁ, আল্লাহর সবচেয়ে মহান ও সবচেয়ে পুত্র পবিত্র। নিশ্চয় আল্লাহ তাআলার প্রতিটি বিষয়ের উপর ক্ষমতাশীল, যতটুকু ইচ্ছা দান করতে পারেন, কখনো দুর্বল ও অসহায় নন। সুতরাং কেউ যদি আপন পিতামাতার প্রতি প্রতিদিন 112 রহমতের দৃষ্টিতে তাকায় তবে তিনি তাকে কবুলকৃত হজ্জের সওয়াব দান করেন। হযরত সাইয়েদুনা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম একবার আপন পরওয়ারদিগার এর দরবারে আরজ করলেন, হে ক্ষমতাশীল প্রভু, আমাকে আমার জান্নাতের সঙ্গীর সাথে সাক্ষাৎ করিয়ে দিন। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, অমুক শহরে যাও, সেখানকার অমুক কসাই তোমার জান্নাতি সঙ্গী। সুতরাং সাইয়েদুনা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওই কসাইয়ের নিকট তাশরিফ নিয়ে গেলেন। অজানা সত্ত্বেও মুসাফির ও মেহমান হওয়ার উদ্দেশ্যে ওই কসাই তিনি আলাইহিস সালামকে দাওয়াত করলেন। যখন খাবার খাওয়ার জন্য ওই কসাই বসলেন, সে একটি বড় টুকরি নিজের পাশে রাখলেন, ভিতরে 2 লোকমা রাখতেন এবং 1 লোকমা নিজে খেতেন। এর মধ্যে দরজায় কেউ করাঘাত করলো, সে উঠে বাইরে গেল। সাইয়েদুনা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওই টুকরিখানা দেখলেন, সেটার ভিতর অতিশয় বিদ্যা ছিল। সাইয়েদুনা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম এর প্রতি দৃষ্টি পড়তেই তাদের ঠোঁটের মুচকি হাসি এসে গেল। তারা মুসা আলাইহিস সালাম এর রিসালাতের সাক্ষ্য দিল এবং ওই মুহূর্তে মৃত্যু হয়ে গেল। কসাই ফিরে এসে টুকরিতে আপন পিতামাতাকে মৃত্যু অবস্থায় দেখে ঘটনা বুঝে গেলেন এবং হযরত মুসা আলাইহিস সালাম এর হাত চুম্বন করে আরজ করলেন, আপনাকে আল্লাহর নবী হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম মনে হচ্ছে। ফরমালেন, তোমার কিভাবে ধারণা হলো? আরজ করলো, আপনাকে আল্লাহর নবী হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম মনে হচ্ছে। ফরমালেন, তোমার কিভাবে ধারণা হলো? আরজ করলো, আমার পিতামাতা প্রতিদিন কেঁদে কেঁদে দোয়া করতে থাকতেন, হে আল্লাহ, আমাদেরকে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম এর জলওয়াতে মৃত্যু দান করুন। এ 2 জনের এভাবে হঠাৎ ইন্তেকাল হওয়াতে আমার ধারণা হলো যে আপনি হযরত সাইয়েদুনা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম হবেন। কসাই আরজ করলো, আমার মা যখন খাবার খেয়ে নিতেন তখন খুশি হয়ে আমার জন্য দোয়া করতেন, হে আল্লাহ, আমার ছেলেকে জান্নাতে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের সঙ্গী বানিয়ে দিয়েন। সাইয়েদুনা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ফরমালেন, তোমাকে মোবারকবাদ, আল্লাহ তোমাকে জান্নাতে আমার সঙ্গী করেছেন। প্রিয় ইসলামেরা, আপনারা শুনলেন তো পিতামাতার দোয়া সন্তানের জন্য কিভাবে কবুল হয়। যদি পিতামাতা অসুস্থ হয়ে বদদোয়া করে তখনও কবুল হয়ে যায়। তাই পিতামাতাকে সর্বদা সন্তুষ্ট রাখা উচিত। বর্ণিত আছে, এক ব্যক্তিকে তার মা ডাকলো, তার মা ডাক দিল কিন্তু সে উত্তর দিল না। এতে মা তাকে বদদোয়া দিল, ফলে সে বোবা হয়ে গেল। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো পিতামাতার আহ্বানে উত্তর না দেওয়ার প্রাদীপ জীবনেই বোবা হয়ে গেল। এর মধ্যে পিতামাতার অবাধ্যদের
জন্য কেমন শিক্ষামূলক মাদানী ফুল রয়েছে, তেমনি পিতামাতার জন্য বাবার বিষয়, বিশেষত ওই সব মায়েরা যারা কথায় কথা আপন সন্তানকে এভাবে বলে যে তোমার সর্বনাশ হোক, তোমার ধ্বংস হোক, তোমার কুষ্ঠিরোগ হোক ইত্যাদি শোনা যায়। তাদেরকে আপন মুখকে কাবু রাখা উচিত। কখনো যেন এমন না হয় যে কবুলিয়াতের সময় হয় ও কবুল হয়ে যায় এবং সন্তানের সত্যি সত্যি কিছু হয়ে যায় এবং এভাবে মা নিজেকে চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। সুতরাং সন্তানের জন্য কেবল মঙ্গলজনক দোয়া করতে থাকাই যত উপযুক্ত। হযরত সাইয়েদনা আওয়াম বিন হাউসাব রহমতুল্লাহ আলাই। আসুন প্রিয় ছোট্ট বন্ধুরা, আমরা একটা ছোট্ট ঘটনা শুনি। হযরত সাইয়েদনা আওয়াম বিন হাউসাব রহমতুল্লাহ আলাই, যিনি একজন তাবেঈ বুজুর্গ ছিলেন এবং তিনি 168 হিজরি সনে ইন্তেকাল করেন। বললেন, একবার আমি কোনো এক মহল্লায় দিয়ে যাচ্ছিলাম, যার এক পাশে কবরস্থান ছিল। আসরের নামাজের পর একটি কবর ফেটে গেল এবং সেটা থেকে এক ব্যক্তি বের হলো, যার মাথা গাধার মতো ছিল আর বাকি শরীর মানুষের ছিল। সে 3 বার গাধার মতো আওয়াজ করলো, অতঃপর কবরে চলে গেল এবং কবর বন্ধ হয়ে গেল। এক বৃদ্ধা মহিলা দূরে বসে সুতা কাটছিল। অন্য এক মহিলা আমাকে বলল, বৃদ্ধা মহিলাকে দেখতেছ? আমি বললাম, তার ঘটনা কি? বলল, ইনি ওই কবরের লোকটির মা। লোকটি মদ পায়ী ছিল। যখন সন্ধ্যায় ঘরে আসতো, মা তাকে উপদেশ দিয়ে বলতো যে, হে আমার সন্তান, আল্লাহর ভয় করো, আর কতদিন এ অপবিত্র বস্তু পান করবে? সে উত্তর দিত, তুমি গাধার মতো চিৎকার করো। এ লোকটি আসরের পর মৃত্যু হলো। মৃত্যুর পর থেকে প্রতিদিন আসরের পর তার কবর ফেটে যায় এবং এভাবে 3 বার গাধার মতো চিৎকার করে কবরে চলে যায়। প্রিয় প্রিয় ছোট্ট বন্ধুরা, তাওবা কবুলকারী আল্লাহর নিকট তওবা করছি ও তার নিকট নিরাপত্তা প্রার্থনা করছি। মাতা পিতার মনে কষ্ট প্রদান করা কতই না অপদস্থ ও যন্ত্রণাদায়ক আযাবের উপকরণ। হাদিসে পাকে রয়েছে, অর্থাৎ কবর আযাব সত্য। কখনো কখনো দুনিয়াতেও তার কিছুটা দৃশ্য দেখানো হয়, যাতে লোকেরা উপদেশ গ্রহণ করে। আপন পিতার নাফরমানি সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে আমার আকা আলা হযরত ইমাম শাহ আহমদ রেজা খান রহমতুল্লাহ আলাইহি বলেন, পিতার নাফরমানির মূলক আল্লাহ জাব্বার ও কাহারের নাফরমানি এবং পিতার অসন্তুষ্ট আল্লাহ জাব্বার ও কাহারের অসন্তুষ্টি। মানুষ মাতা পিতাকে সন্তুষ্ট করলে তারাই তার জন্য জান্নাত, পক্ষান্তরে তাদেরকে অসন্তুষ্ট করলে তার জন্য জাহান্নাম। যতক্ষণ পর্যন্ত পিতাকে সন্তুষ্ট করবে না, ততক্ষণ পর্যন্ত তার জন্য কোনো ফরজ, কোনো নফল, কোনো নেক আমল মোটেই কবুল হয় না। আখিরাতের শাস্তি ছাড়াও দুনিয়াতে আপন জীবদশায় কঠিন বিপদ তার উপর আসবে। মৃত্যুর সময় আল্লাহর পানাহ কালিমা নসিব না হওয়ার আশঙ্কা রয়েছে। মাতা পিতার আল্লাহর পানাহ কাফির হলেও শরীয়তের সীমা রাখার মধ্য থেকে তাদের সাথে সদাচরণ করা আবশ্যক। এটার থেকে আমরা শিক্ষা অর্জন করছি এবং নিজে আমল করব এবং অন্যজনকে আমল করার তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন প্রিয় ছোট্ট বন্ধুরা, আমরা মদিনা শরীফকে ধ্যান করে 12 বার দুরূদ শরীফ পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ।
حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم اذكروا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم আসুন প্রিয় ছোট্ট বন্ধুরা আমরা পূর্বের নাই আবারও বারবার দুরূদ শরীফ পাঠ করি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله الحمد لله رب العالمين والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا يا رب মুস্তাফা বাতুফল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাতা-পিতা এবং সকল উম্মতে মুহাম্মাদের গুনাহ ক্ষমা করে দাও হে আল্লাহ পাক বহিনের ভুল ত্রুটি এবং সকল গুনাহ ক্ষমা করে দাও হে আল্লাহ পাক নেক আমলের প্রতি উৎসাহ দান করো হে আল্লাহ পাক আমাদেরকে পরহেজগার ও মাতা-পিতার বাধ্য করে দাও হে আল্লাহ পাক আমাদের তোমার ও তোমার মাদানী হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত আশিক বানিয়ে দাও হে আল্লাহ পাক আমাদেরকে গুনাহের রোগতে মুক্তি দান করো হে আল্লাহ পাক নেক আমলের উপর আমল করা এবং মাদানী কাফেলা সফর করা ও এক এক প্রচেষ্টায় অন্যদেরকে নেকির দাওয়াতে তারগিব দেওয়ার উৎসাহ প্রদান করো হে আল্লাহ পাক ইসলামের উন্নতি দান করো হে আল্লাহ পাক ইসলামের শত্রুদের প্রতিষ্ঠিত করো
ইয়া আল্লাহ পাক মুসলমানদের রোগসমূহ পেরেশান দূর করে দাও। ইয়া আল্লাহ পাক আমাদেরকে দাওয়াত ইসলামীর দ্বীনি মহলের মধ্যে আজীবন সংক্ষিপ্ত থাকার তৌফিক দান করো। ইয়া আল্লাহ পাক সকল জায়েজ দোয়া কবুল করো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin। কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। इश्क़ा कबाब मदीना फशुका काबा मदीना ऐशोका काबा मदीना फशुका काबा मदीना काबे का काबा मदीना व जन्नतुल मावा मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका बीब सलाम अलैका सलावा अलैका मुस्तफ़ा जाने रहमत फैला खो सलाम शम्अ दायत फैला खो सलाम गौसेगा ज़मीमा जन्ना ज़मीमा मुत्तका पन्नों का जलवाए शान कुदरत फैला नाम मुस्तफ़ा जाने रहमत फैला खो सलाम शम्अ बज मैं हिदायत फैला खो सलाम। अश्रुन ছোট বন্ধুরা আমরা মজলিস শেষে দোয়া পাঠ করে নিই। সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সালাতু সালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ।